রাত্র শুনবা তেরাবির নমাজ করে খাত পড়বা সেও মাতুন না ফরবাইনি সহলে ফরবাইনি শেষে ফরবা আত্মলঞ্চান দেখি আলহামদুলিল্লাহ হাসানি মাতানা আতলামা তেরাবির নমাজ করে খাত। আমরা দেশ আছে আরব গোষ্ঠী হেরা হয় তেরাবির নমাজ 8 রেখাত। এরা লন্ডন থেকে আইয়া নামাজ শিখিলিছে। এই দেশের মানুষের নামাজ চিনেন না। লন্ডন গে নামাজ শিখে আইছে, তার বাপের দেশ। মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। মক্কা শরীফ 20 রেখাত, মদিনা শরীফও 20 রেখাত। মক্কা শরীফ মদিনা শরীফ ফুরু মসজিদ হল আছে জায়গায় জায়গায় হইতে ভাই পরে 8 রেখাত হইতাত যায়। কাবা শরীফের বাই চায় না, মদিনার মসজিদের বাই চায় না যে ইকানো এরা কয় রেখাত পড়ে। ওই মাঝে মাঝে যে 8 রেখাত হইয়ালায় ওই হেরার দল ভুক্ত হইয়া আমরা দেশ ইয়াতে চেনে নেনে বড় আলিম হয়ে গেছে গিয়া। আলিফের নামের ঠেঙ্গা, তার বাপ হয়েছে আর একটা বেন্দা। হাদিস শিখিলিছে বলতা মৌলানা নুরুদ্দিন 14 বছর একাধারে হাদিসের চর্চা করিয়া আইল একাধারে। এখনও আছে এই মাসাইলের তাহকিকের মাঝে। হে চিনল না 8 রেখাত। আর হে ওই খালকু গেছে লন্ডন আর আমেরিকা হই কেন গে শিক্ষে আইছে হাদিস অলরেডি শিখিলিছে। তার বাপেনি পড়ছে হাদিস কোনো দিন, তার মায় তার হাব্বার গোষ্ঠীর রকরটা হাদিস বাক্স একটা লয়, হুরু একটা লয়, শিখিলিছে হাদিস। সারাদিন হাদিস পড়লেও হাদিসের সাগরের তলে যাওয়া যায় না। হাদিস হইল অতল সাগর, কও না? হাদিস হইল অতল সাগর। এই হাদিসগুলারে বোঝা একবারে সহজ না। যদি একবারে বোঝা সহজেই যেত তাহলে সহজেই বইটই ফরিয়া এটা হাদিস বুঝিল না। এটা অত সহজ ব্যাপার নাই। আমি বইছি মসজিদ, আমার দ্বার আইয়া বইছে একজন আইয়া আমার হুজুর একটা মশলা জিগাইতাম। আমি তো ভিন্ন চিন্তায় গেছি লন্ডন তো গেছি আরো চিন্তা না নিবা। আমার একই চিন্তা, আমার দশার সান্দা কেমনে ওই তো আমার তো ওই চিন্তা আমি আমার হই চিন্তাত মগ্ন। এবারটা মশলা জিকায়, আমার যেহেন তো মশলার দিকে না, আমার তো জিকাই লাগতে পারলে কই মুনা পারলে নাই তে জিকাই দিছে। হুজুর যদি বাতাস যদি বাইরে যায় তলে দিয়া, বুঝছো নি? তলের বাতাস বুঝো নি? তে বাতাস যদি বাইরে যায়, আওয়াজ যদি শোনা যায় না, আওয়াজ হয় না, আর গন্ধও যদি পাওয়া যায় না, তে উজু যাইব নি? মই কিতা জিগাইবে যাইব নি রে উজু? বাচ্চা ফা যাইব নি? দেখ উঠোখানি ফুয়াই হৈ যাইব। বাচ্চারাও এটা জানে না তোর উজু যাইব নি? এই ফুয়া হৈ যাইব। বাচ্চারা জানে না। আমি একবারে বেবুত হয়ে গেছি। এই কি মশলা জিকায়? এই মশলা তো একবারে কষি বাচ্চারাও না জানে না জানে। ফুরু তারাদের সময় মেসাবে ফরাইন কোরআন শরীফ পড়াইন, তো ওইটা বুঝাইয়া দেন, এটা এমনি শিকিলায়। আমার এই মশলা জিকায়, আমি এটা কিতা জিকায়। আমি একবারে হতবাক হয়েছি। একটু চিন্তা করলাম তুমি কিতা খাও? হয় অজু যাইতো না। আমি কিছু বুঝি নিলাম, আমি বুঝলাম এটা লামজবি হইব। হ্যাঁ আমি যাইতো না খানে কয় বুখারী শরীফও আছে। তো বুঝিলাম না নি আমি বুখারী শরীফও আছে। চিন্তাত পড়ে গেলাম। ডাইরেক্ট তারে আমি যেটা জব আমি দিলাম হই। তো দেখলাম বুখারী শরীফও তো আছে ঠিক। হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমা সাওতা, হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমা সাওতা, যে আওয়াজ না শুনলে গন্ধ না পাইলে ওযু যায় না। এটা বুখারী শরীফও আছে। কিন্তু এটার মতলব কিটা? এটা তো আর একটা শব্দের দ্বারা আমরা যেটা বুঝলাম এটা কি না মতলব না। আমরা শব্দের দ্বারা যেটা বুঝলাম এটা কি না না মতলব না। মতলব কোনটা? এটা বুখারী শরীফের মাঝে নিজে বুখারী খুঁজে দিলাইছেন শিরোনামের মাঝে। হাত্তা ইয়াতায়াক্কান, হাত্তা ইয়াতায়াক্কান না, হাত্তা ইয়াতায়াক্কান। ই সৌত আর রিহ অর্থাৎ গন্ধ আর আওয়াজ দিয়ে মুরাদ হইল ইয়াকিন। তোমার যদি বিশ্বাস হইয়া যায় যে বাইরে হইছে বাতাস, তে উজু গেছে গিয়া। আর বিশ্বাস নেই খামোখা দূর বাড়াইল না, ইটা করলে উজু যায় না। কথাটা বুঝছো না? তো বোঝা গেল এই আওয়াজ আর গন্ধর দ্বারা আওয়াজ আর গন্ধ মুরাদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য কিটা? ইয়াকিন। উদ্দেশ্য কিটা?
তোমার যদি পুরা বিশ্বাস হইয়া যায় বাতাস বাইরে হইছে তাহলে কি হইব অজু লাগবো আর যদি পুরা বিশ্বাস না হয় আনা খামে গছর মছর তার দ্বারা কি হয় না অজু যায় না আমি তো অবাক হইলাম যে বুখারী শরীফের হাদিস কয় কিন্তু বুখারী বুঝলো না কেন এ বুখারী বুঝছে নি মাতো না বুখারী বুঝছে নি কারণ বুখারীর মাঝেই তার অর্থ কইলা দেওয়া হয়েছে তারই সামর্থ্য নাই যে বুখারী শরীফ বুঝছো কথাটা ইলাখান তারাবির নামাজের মাঝে তারা হয় 8 রাকাত এটা আমি তারার কিতাবের মাঝে পাইছি তারার কিতাব আছে এটা আপনারা দিরাই থেকে গেছে আমার কাছে এটা কিতাব হল আপনারা দিরাই সাল্লা আছিল 1 ইউনো না ঠিয়ানো তারার ইমাম হইল লামজ হবে তারা এটা প্রচার করছে বহসের লাগে চ্যালেঞ্জ করছে ঠিয়ানো না ইউনো কিতা কোন ইউনো ঠিয়ানো তো চ্যালেঞ্জ করছে সাল্লা থেকে কিছু মানুষ গেছেন আমার কাছে দিরাই থেকেও কিছু গেছেন আমি কইটা তোমরার লাগি সরম দিরাই ফাঁস হইয়া দরগাপুর মারসা পর্যন্ত আওয়া তোমরার লাগি সরম তোমরা আর আইও না এটার লাগি তোমরা গিয়ে চ্যালেঞ্জরে গ্রহণ করো জব পাইবাই না তোমরা গিয়ে চ্যালেঞ্জরে নির্দ্বিধায় নির্ভয়ে তোমরা গিয়ে গ্রহণ করো আর কইবাই ওপেন মাত্র কি হইতইব বহস হইতইব আমার নাম হইও না তোমরা আমি তো হাসি তোমরা ফিসে বাদে ভাইব না তোমরা গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করো তারা গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করছে আসল ব্যাপারটা হইল গীতা পয়লা নম্বর তালা দলিল যেটা দিছে পয়লা নম্বর দলিল মা আয়েশার রেওয়ায়ত দলিলটা আছে হাদিসটা কিতাবও না আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত আছে বুখারী শরীফের মাঝে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 11 রাকাতান ফি রমাজান গায়রিহি ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতিরু বিসালাস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আর আনা রমজানে 11 রাকাত পড়তা রাতের বেলা রমজান আর আনা রমজানে কত রাকাত পড়তা 11 রাকাত পড়তা পয়লা রেখতা পড়তা 4 রাকাত সুন্দর করিয়া হুজুরে সুন্দর করিয়া অর্থ তো বুঝো না নি লাল খালা দলা বালা করিয়া পড়তা শান্তিমতে আগে যে কইছিলাম স্থির হইয়া পড়তা ইলাখান পড়তা আরও 4 রাকাত তো কইল ক রাকাত 8 রাকাত এর বাদে বিতির পড়তা 3 রাকাত ক রাকাত হইল 11 রাকাত তো 4 4 8 আর বিতির হইল 3 হইল 11 বিতির বাদ দিলাইলে ক রাকাত থাকে 8 রাকাত তাই 8 রাকাত হইল তেরাবি এটি হইল তার পয়লা নম্বরের দলিল সুকুম বুদারি ফুয়াইন দলিল লাইছে বুখারী তার বাপে নে বুঝে বুখারী শরীফ এই হাদিসের মাঝে তো আছেই কথা যে হুজুরে 11 রাকাত পড়তা রমজানেও আনা রমজানেও কও না রমজানেও এটা তোমরা কাছে আইব বাংলা তো রমজানেও আনা রমজানেও ক রাকাত পড়তা 11 রাকাত পড়তা 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে এই 8 রাকাত যদি তেরাবি হয় রমজান ছাড়া তেরাবি আসেনি মাতো না রমজানও পড়তা হুজুরে রমজান ছাড়াও পড়তা এখন যদি 8 রাকাত দি তেরাবি মতলব হয় তাহলে বোঝা গেল রমজান ছাড়াও তেরাবি পড়তা রমজান ছাড়া তেরাবি আছে রমজান ছাড়া তেরাবি আছে মাতো না রমজান ছাড়া তেরাবি আছে রমজান ছাড়া তেরাবি আছে তো এইটা কোন নমাজ বোঝা গেল তেরাবি না এইটা নামাজ ঠিক হয় কিন্তু এটা তেরাবির নমাজ না তেরাবির নমাজ না কেমনে বুঝলাই এটারে ফর্তা হুজুরে রমজানও রমজান ছাড়াও ও রমজান ছাড়া খাওয়াই তো বোঝা গেল ওইটা কি না না তেরাবি না তাহলে বোঝা গেল ওইটা তেরাবির নমাজ কখনো হইতে পারে নাই তে কোন নমাজ ভাষ্যকাররা মুহাদ্দিসিনে কেরামে কইছেন এটা হইল তাহাজ্জুদের নমাজ যেটা রমজানও পড়া যায় রমজান ছাড়াও না রমজানও পড়া যায় রমজান ছাড়াও পড়া যায় তেরাবির নমাজ রমজান ছাড়া পড়া যায় না এখন তাহাজ্জুদের নমাজের হাদিস না লাগাই দিছে তেরাবির নমাজও কথাটা বুঝাইছে না তাহাজ্জুদের নমাজে লাগাইছে না কেন নমাজও খেনে লাগাইলো বুঝছে নি বুখারি যে জফে বুঝছে নি মাথো না বুঝছে নি আমি ওইটাও চিন্তা করলাম বুঝলো না কেনে হে বুঝলাম বুঝছে না যে গাই লেখছে হে তো বুঝছে লেখছে তাই বুঝলো না কেনে ইন্নামাল আমালু বিন্নিয়া
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফয়লা হাদিসে আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপরে দারমদার। এরা নিয়ত বালা না, যদি নিয়ত শুদ্ধ হইতো তাহলে অবশ্যই হাদিস বুঝলো নে। নিয়ত শুদ্ধ না, এর লাগে পরিষ্কার সহজ হাদিসটাও বুঝছে না। এই হাদিসের অর্থটা আপনার কাছে কঠিন লাগছে না সহজ লাগছে? মাথো না, জোরে রাখো না, আরো জোরে রাখো না। সকলের বুঝো আইছে না আইছে নাই? লামজবিদের খতার মানবাইনি এরার বই ফইরিও না, ইতার বই ফইরিও না। ফরবা যদি চাও তাকে মৌলানা নুরুদ্দিনের কাছে দিও বলে বা ফইরিয়ে দেখো এটা কিতা, এর বাদে বুঝাই বাইনে। তারার কিতাবের মাঝে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের লাগি সফর করা হারাম, লেখাও আছে সফর করা হারাম। একবার আমি বাড়ি হয়েছি হইতাম নিতে, মসজিদে হারাম থাকি মক্কা শরীফ বাইরে হয়েছে। তো একবার বহুত লম্বা আর জাকজমকপূর্ণ পোশাক তার গায়ে। আমরা লাগানোই যে লাগানো নে তো সেইখানে ওই লাগানোই এক লাগানোই, তারা তো দেখছো না নাকি টাবা লাগাই বাড়াইছে। তো আমার তো ওই তো কি মাথাত দেখে লিছি, টুপি দেখে তো বুঝি লিছে না নি মাথা না, টুপি দেখলে বোঝা যায় না। তারার মজহব আবার টুপি দেওয়া সুন্নত না, মজহবিদের মজহব টুপি দেওয়া না, টুপি দেওয়া সুন্নত। মুয়াত্তা ইমাম মালিক এবং অন্যান্য হাদিসের কিতাবের মাঝে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাত সাদা টুপি আছিল, কালান সুওয়াতান বায়দা, সাদা টুপি আছিল, সাদা টুপি। তো নব্বে যে টুপি ফিনলা, এই টুপি ফিন্দা সুন্নত হইল নইল না? মাথো না, সুন্নত হইল নইল না? অস্বীকার করে, কয় টুপি ফিন্দা সুন্নত নাই। হাদিস দ্বারা যেটা সাবিত কয় এটা বলে সুন্নত না। তো বাইরেছি আমার টুপি তো দেখছে, টুপি দেখকে তো বুঝিলিছে, ধরছে আমার আত, এবারটা কত লম্বা, আর আমি হইলাম 3 আঙ্গুল, এবারটা 5.5 হাত না 7.5 হাত লম্বা। আমি বেটা লাইরো বুঝতো না নিবা, মোটা বেটা ধরছে, ধরি আমারে জিকায় ওই বাড়ি কয়, ওই বাড়ি বাংলাদেশ। আমি ভয়লা বুঝছিলাম অন্যতা যে দেশ হিসাবে একটু নেগলেক্ট করবো আমারে, তে আমি মাতমুনে। তো ইটা দেখি ইটা নাই, বাংলাদেশ কোন এরিয়াত? তো কইলাম চিননি, কইল কোন কিছু, কইলাম সিলেট। তো মনে হয় জানে, তো কয় মদিনাত গেছলাইনি আমার জিকা। ইটা হজের বাদে যে সময় আমরা ফ্রি হয়ে গেছি, কয় মদিনাত গেছলাইনি, আমরা মদিনাত থেকে আইসি। আমি বললাম গেছলাম। কয় কেল লাগি গেছলাই? হরবাড়িত মাতো না, মদিনা তুম্মত হল হৌরিরে দেখবার লাগি যায়, মাতো না বা আজীব ইনসান। আমার কেল্লাই গেছলাই, তো ভিতরে রাগ করছে, এটা প্রকাশ করি না। বলে আমি গেছলাম রোজে আকদসের জিয়ারতের লাগিয়া, আমার নবীর কবর শরীফ জিয়ারতের লাগিয়া। কয় নবী তো মরা, আমি তো মরা দেখি তো হইবর, জিতা মানুষের হইবর দেয়নি, কথা বুঝো না? জিতা মানুষের হইবর আছে না? তা আমার নবী মরা এর লাগে তো হইবর জারাতে গেছি, নবীর হইবর জারাত করবার লাগে গেছি। কয় হারাম হারাম হারাম, নবীর হইবর জারাতের লাগিয়া সফর করা হারাম। বললাম মাত দলিল কিতা? মাত্রা মাসতে আসতে কিন্তু ভিতরে আগুন জলের, কথা বুঝো না? কয় যুগি তুই দৌড়স কেন বে, তোর তেও দৌড়ায় না? কয় ভিতরে কুডে না ভিতরে, মাঝে মাঝে ভিতরে কুডে না নি, ভিতরে কুডে। তে মাত্রাম তো আস্তে আস্তে ভিতরে তো একটা খুব একটা রাগ উঠছে। কয় দেখো মদিনাত কেল্লে গেছলে আমার জিকায়। বললাম গেছলাম আমার নবীর জিয়ারতের লাগিয়া। কয় নবী তো মরা, তাই জিয়ারতলে যাইতে এখানে। কয় হারাম হারাম হারাম, তার একটা আরও পারবো না। আমি বললাম দলিল কিতা? দলিল পাই না। আমি কই দলিল আমার কাছে আছে। কয় কইন? আমি কইলাম লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি। তারার তো আমরা পড়ি নাইনি, মাতো না? বাতিলের বই পুস্তক আমরা পড়ি নাইনি। তো কয় এইটাই তো দলিল।
আমি কই বেটা এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই, আসেনি? এবারটা পড়ছে নি মাদ্রাসা পড়ছো? ঠিকইটা বুঝবে তো। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই হাদিসের মাঝে খৈবর শব্দ আসেনি। আমরা কই খৈবর, আর আরবিতে কয় কবর। তো কবর কোনো শব্দ আছে? মসজিদ আছে না নাই? মাসাজিদ হইল মসজিদের বহু বচন। তো এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই। এই হাদিসের মাঝে কের আলোচনা? কও না জোরে, কও না জোরে, কিছুটা বুঝো না নি? মাসাজিদ, মাসাজিদ হইলে কিতা বুঝো? খৈবর না মসজিদ বুঝো? মসজিদ সকলেই বুঝে এটা। আমি বললাম বেটা এই হাদিসের মাঝে তো মসজিদ সম্পর্কিত আলোচনা, এই হাদিসের মাঝে তো খৈবর সম্পর্কে কোনো আলোচনা নাই। তোরা মসজিদের হাদিস না খৈবর লাগাস কেনে? কথাটা বুঝছো না? মসজিদের হাদিস না তারা খৈবর লাগাস কেনে? তে মাতে না। আমি কইতে খৈবর সম্বন্ধে কি কোনো নবীর কোনো হাদিস নাইনি? খৈবর সম্বন্ধে নবীর হাদিস নাইনি? তারে জিকাই আমি তোমারে জিকাই নাই। খৈবর সম্বন্ধে কি নবীর হাদিস নাইনি? মাতে না। আমি কই খৈবর সম্বন্ধেও নবীর হাদিস আছে। তিরমিজি শরীফের মাঝে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। কুবুর আছে না নাই? কুবুর কবরের বহু বচন আরবি ভাষায়। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বুঝুন বেটা এটা নবীর হাদিস, বুঝুন এটা ভুল হইছে না? এটা ভুল হইলে ভুল ধরিলিও, এটা অসুবিধা নাই। হাবিজ সাহেব কোরআন শরীফের হাফিজ, তার ভুল হয় না? মাতো না, আমি তো না হাদিসের হাফিজও না, আমার ভুল হইতো না। এনে আসো গীতা, এটা তো অসম্ভবতা নাই না? অসম্ভব। আমার নবী যখন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা রে খৈবর জিয়ারত থেকে আমি আগে নিষেধ করছিলাম, এখন অনুমতি দিলাইলাম তোমরা খৈবর জিয়ারত করো, কারণ খৈবর জিয়ারত করলে আখিরাত ইয়াদ হয়। খৈবরওয়ালার লাভ হয়, আর যে জিয়ারত করে তার আখিরাত ইয়াদ হয়, তাহারও লাভ হয়। এখন এই হাদিসের মাঝে খৈবর বলতে নবীর খৈবর বাদ দেয়নি না সকল খৈবর? মাতো না, খাও না জোরে, আর জোরে খাও না। সকল খৈবর। তে নবীর খৈবর জিয়ারত করলে অসুবিধাটা কিতা? কয় নবী তো মুর্দা, তেও কয় নবী মুর্দা। আমি কই কোরআন শরীফ পড়ছনি কি কই মজল্লা উঠছে তেলে বেগুনে, তেলে বেগুনে বুঝনি? তেল আর বাঙ্গন যদি একখানাতে জাত জাতি করে, সাত জাতি করে, তেলে বেগুন। আমি যদি কোরআন শরীফে জানতাম নাই, তাহলে রাষ্ট্র কি আমারে মুআল্লিম হওয়ার কার্ড দিল নেনি? আপনি কেমন কথা কন? আমি কই আমার সন্দেহ আছে, কোরআন শরীফ যদি ফরতায় তাহলে এমন প্রশ্ন এমন কথা কইলেন নাই। কোরআন শরীফের মাঝে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কইছেন যারা শহীদ হয় এরারে মুর্দা কইও না, এরারে কও জিতা। আল্লাহ এখন খেখন কার ব্যাপারে? শহীদরার ব্যাপারে। কার ব্যাপারে? কার ব্যাপারে? কার ব্যাপারে? শহীদরার ব্যাপারে। যারা শহীদ হয় তারার ব্যাপারে আল্লাহ কইছেন এরা মরিয়াও জিতা। মরিয়াও, মরিয়াও, মরিয়াও। শহীদের মর্তবা বেশি না নবীর মর্তবা বেশি? খো না, নবীর মর্তবার সমান তো খের মর্তবা হইতে পারে নাই। তা শহীদরা যদি মরিয়া জিতা হয় তাহলে নবী মরিয়া জিতা না মুর্দা? খাও না, খাও না, খাও না, খাও না জুড়ে। এখন তো খামোশ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আমি ইজাত কথা আর হইও নাই, ইজাত কথা আর হইও নাই। একটু যারা যারা শুরু আমি দেখলাম এবারে যারা মারে আমার তা আমি দুঃখ পাইলিম আরো রাখবি দিয়ে তার সাইডিয়া। তো এই হলো মজহবিদের অবস্থা। তারা বিভিন্নভাবে আমরা সরল মনা মানুষকে বুঝাইবার অপচেষ্টা করে, আমরা বিভ্রান্ত করে। ওই তেরাবির 8 রেখাত, এই বিতির 1 রেখাত, তারা বিতির 1 রেখাত পরে ক রেখাত, যে হাদিস দিয়ে তারা দলিল দেয় এই হাদিসের মাঝে বিতির ক রেখাত? 3 রেখাত। ওই তুরবি সালাস হতে, ওই তুরবি সালাস অর্থ হতো 3। যে হাদিস দিয়ে তারা দলিল দেয় তেরাবি 8 রেখাত, ওই হাদিসের মাঝে বিতির আছে কয় রেখাত? তারা পরে করে খাত, তারা করে হাতরে, করে হাতরে। এই লাম মজহবি। আল্লাহ তাআলা ওই সকল ষড়যন্ত্রের জাল থেকে আমরা সকলকে হেফাজত করুক। সবাই কই না আমিন।